নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন নবীজি রজব মাস ঢুকলে 5টা আমল করতেন। কয়টা আমল করতেন? 5টা। কোন মাসে? রজব মাস, মানে এই মাস। কোন মাস এটা? কোন মাস? এরপরে কোন মাস? শাবান। এরপরে কোন মাস? রমাদান। তার মানে রমজান আসতে আমাদের মাঝখানে আরেকটি মাস আছে, এরপরে আমাদের রমজান মাস। রজব মাসে প্রথম রাতে, এই যে রাত যেটা চলে গেছে, আজকে আমাদের 5-6 তারিখ হয়ে গেছে, প্রথম যে রাতটা, সেই রাত বেশি বড় ছিল। উম্মতের জন্য বন্দার দোয়া কবুল হয় যে এরকম 5টা রাতের মধ্যে একটা হচ্ছে রজব মাসের প্রথম তারিখ। রজব মাসের, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন বাবাজি? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? একটু জবাব দিবেন তাহলে। 5টা দিনের মধ্যে দোয়া কবুল হয়। কয়টা দিনে? 5টা দিনে। 5টা দিন বলতে 5টা রাতের, ওই সময় আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবে। রজব মাসের প্রথম যে রাতটা, সেই রাতে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, এটা কবুল করবেন। 2 নম্বর, শাবান মাসের 15 তারিখ, আগামী মাসের 15 তারিখ, যেটাকে শবে বরাত বলি আমরা, ওই দিনে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ কবুল করবেন। তাহলে আমরা প্রথম চান্সটা হারিয়ে ফেলেছি, একটা রাত আমাদের কাছ থেকে চলে গেছে। আগামী বছর যদি আমি হায়াত পাই তাহলে আবার পাবো, নাহলে পাবো না। পাবো না। তাহলে শাবান মাসের 15 তারিখ, এটা আমাদের কাছে এখনো অপেক্ষমান আছে, আমরা পাবো চাইলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই শাবান মাসের 15 তারিখ রাতটা ইবাদত করার জন্য তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিনে দোয়া করলে দোয়া কবুল হয়। ঈদুল আজহা, মানে 2টা ঈদের মধ্যে দোয়া করলে আল্লাহ কবুল করে। রমজানুল মুবারক মাসের একটি মাস রোজা রাখার পরে আমাদের জন্য খুশি হচ্ছে ঈদ। ওই ঈদের দিনে বান্দা রোজা যদি সঠিক হয়, আল্লাহ তাআলা বলছেন, তুমি বান্দা রোজা রেখেছো, আমার জন্য কষ্ট করেছো, 1 মাসের কষ্টের জন্য আমি তোমাকে গুনাহ মাফ করে দিলাম, তোমার যা চাওয়ার সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে জুমার রাত। জুমার রাত, এটা আমরা প্রতিনিয়ত 1 সপ্তাহে একবার করে পাই। আজকে জুমার রাত, রাত যেটা চলে গেছে সেটা জুমার রাত, আজকে দিন চলে যাবে। আগামী সপ্তাহে আবার আমরা একটা রাত পাবো। যদি আশা করেন কেউ কিছু চান, ওই রাতে আপনি আল্লাহর কাছ থেকে চাইতে পারেন। তাহলে 5টা রাতের মধ্যে প্রথম রাত কি বলছিলাম? রজব মাসের প্রথম রাত। দ্বিতীয়টা হচ্ছে শাবান মাসের 15 তারিখ, মনে থাকবে। তৃতীয়টা ঈদুল ফিতর। চতুর্থ হচ্ছে ঈদুল আজহা। 5ম নম্বর হচ্ছে জুমার রাত। 5টা রাত যদি মনে থাকে, আপনি আসলেন জুমার নামাজ পড়ার জন্য, আপনি মসজিদে কি শিখলেন, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি কি শিখলাম, মসজিদে আসলাম, কি পাইছি, আজকে জুমায় আমার কি লাভ হয়েছে। এটা আমাকে শুধুমাত্র নামাজ পড়তে আসলাম, মসজিদে একটা আসে, নামাজ না পড়লে আমাকে মুসল্লি বলবেন এই জন্য আসলাম, এটা নয়। মসজিদে গেলাম, কিছু শিখলাম কিনা। আলোচনা যখন শুরু করবো, আপনারা কেউ নামাজ পড়বেন না।